কখনো কখনো রাজনীতির ভিড়ে হঠাৎ একটি কণ্ঠ আলাদা করে শোনা যায়, যা নতুন প্রজন্মকে দিশা দেখাতে পারে। যে কণ্ঠ শুধু স্লোগান তোলে না, প্রশ্ন তোলে আমাদের মনে, শুধু পথ অনুসরণ করে না, নতুন প্রজন্মকে নতুন পথের দিশা তৈরি করতে চায়। রাজন্না হালদার ঠিক তেমনই এক নাম। 2023-এ 21শে জুলাইয়ের মঞ্চে তার কণ্ঠস্বর রাজ্য জুড়ে আলোড়ন তুলেছিল, যেন এক তরুণ প্রজন্মের এক নতুন মুখ। তার প্রতিবাদের ভাষাও ছিল অন্য। তিনি আমাদের মা, তিনি সেই ছাতা, তিনি সেই বটগাছ যে ঝড় জল বৃষ্টি সবকিছু তছনছ করে বলে দিতে পারে সে বাংলার মানুষের জন্য আছে এবং আগামী দিনেও বাংলার মানুষের জন্য থাকবে। আমাদের মা, আমাদের নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার করজোড়ে প্রণাম। এই পথ চলা সহজ ছিল না রাজন্না। দলীয় পরিচয়ে নিরাপত্তা ছেড়ে আজ তিনি নির্দল প্রার্থী। নিজের বিশ্বাস আর অবস্থানকে সামনে রেখে ভোটের ময়দানে দাঁড়িয়েছেন। সোনারপুর দক্ষিণ নিজের চেনা এলাকা, নিজের মানুষের ভিড়ে, আর অন্যদিকে আসানসোল দক্ষিণ এক ভিন্ন চ্যালেঞ্জ রাজন্নার জন্য। এই দুই কেন্দ্র থেকেই প্রার্থী হয়ে রাজন্না যেন এর বার্তা দিতে চেয়েছেন। রাজনীতি শুধু দল নয়, মানুষের পাশে দাঁড়ানোর দায়ও বটে। কলকাতা প্রেস ক্লাবে নিজের দলের নাম ঘোষণা করার সময় তার কণ্ঠে ছিল এক অদ্ভুত মিশ্রণ। তিনি স্পষ্ট বলেছিলেন 2026-এর নির্বাচনে হয়তো তার ক্ষমতার সমীকরণ বদলাতে পারবে না, কিন্তু লড়াই ছেড়ে দেওয়ার প্রশ্নই নেই। বিন্দু বিন্দু করে সিন্ধু হয়, এই বিশ্বাস নিয়ে তিনি এগোতে চান। তার কথায় উঠে এসেছে সোনারপুর দক্ষিণের বাস্তব চিত্র। খারাপ রাস্তা, খারাপ স্বাস্থ্য পরিষেবা ও মানুষের দৈনন্দিন জীবনের দুর্ভোগ। একই সঙ্গে আসানসোল দক্ষিণ নিয়েও তার ক্ষোভ স্পষ্ট। নির্বাচিত প্রতিনিধিদের অনুপস্থিতি, এলাকার প্রতি অবহেলা, এই অভিযোগগুলো শুধু রাজনৈতিক ভাষণ নয়, বরং মাটির কাছাকাছি দাঁড়িয়ে দেখা বাস্তবের প্রতিফলন বলেই তুলে ধরতে চেয়েছেন রাজন্না। তিনি ক্যামেরার সামনে স্পষ্ট ভাষায় বললেন যে তিনি নেতাজির মতো বিকল্প পথে হাঁটতে চান, উদ্দেশ্য একই রেখে নতুন কিছু করে দেখাতে চান মানুষের জন্য। যেই ভিটেতে আমি জন্মেছি সেই ভিটে নেতাজির পৈতৃক বাড়ি কোদালিয়াতে। নেতাজির বাড়িতে গেলাম, সেই ভিটেকে প্রণাম করলাম। আর নেতাজি কিন্তু শুধু ভারতবর্ষের নেতাজি নন, সমগ্র বিশ্বের নেতাজি। তো যেই নেতাজি সমগ্র বিশ্বের কাছে ধরা, সেই নেতাজি আমার মাটির কাছে ধরা। তো নেতাজির মূর্তিতে মাল্যদান করে আমি আমার নেতাজিও তো একটা আলাদা কিছু বিকল্প কিছুর পথে হেঁটেছিল, কিন্তু উদ্দেশ্য একটাই ছিল নেতাজির। যেই উদ্দেশ্যে নেতাজি অচল এবং অনড় ছিল, আমিও সেই উদ্দেশ্যে অচল এবং অনড়। তাই নেতাজির মতোই বিকল্প পথে হাঁটছি, কিন্তু আমার উদ্দেশ্য আর সোনারপুরের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য এক। সোনারপুর দক্ষিণে কতটা শক্ত হবে লড়াই? দাঁড়িয়েছি তো শক্ত হওয়ার জন্য এবং শক্ত করার জন্য। এই লড়াই তো শুধুমাত্র একা রাজন্যার লড়াই নয়। রাজন্যা এই লড়াইয়ে না থাকলেও রাজন্যার কিছু এসে যেত না, কিন্তু এই লড়াই সোনারপুরের মাটির লড়াই। সোনারপুরের মাটির মেয়ে আমি, সোনারপুরের সোনার মেয়ে নই। সোনারপুরের সোনার মেয়ে হতে গেলে সোনারপুরের প্রত্যেকটা ঘরের সুখ দুঃখকে জানতে হয়, কাউকে উপেক্ষা করে যেতে নেই, অবজ্ঞা করতে নেই, সোনারপুরের মাটির কাজ করতে হয়। তো আমার মনে হয় মাটি সোনারপুরের মেয়েকে শক্ত করবে, এটুকু বিশ্বাস আমার আছে। তবে রাজন্নার রাজনৈতিক যাত্রা শুধুই অভিযোগ বা প্রচারের গল্প নয়, এর ভিতরে রয়েছে সংঘাত, বিতর্ক ও ব্যক্তিগত অবস্থানের লড়াই। আরজিকর কাণ্ডের আবহে তার তৈরি করা শর্ট ফিল্ম তাকে নিজের দলে বিরাগভাজন করে তোলে। সাসপেনশনের পরও তিনি নিজের অবস্থান থেকে সরেননি, বরং সেই দৃঢ়তাই যেন তার রাজনৈতিক পরিচয়ের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। পরবর্তীকালে কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে তার বিস্ফোরক মন্তব্য, দলের অন্দরে নানা অভিযোগ, সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন এক সাহসী যোদ্ধা। 2025-এ বিজেপিতে যোগদানের জল্পনা ছড়ালেও শেষ পর্যন্ত তিনি সেই পথ এড়িয়ে সম্পূর্ণ স্বাধীন অবস্থানকে বেছে নেন। আসানসোল দক্ষিণে তার প্রচারের শুরুটাও যেন প্রতীকী এক ছবি।
26শে বিধানসভা সোনারপুর দক্ষিণে তৃণমূলের অরুন্ধতী মৈত্র ও বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়, আর আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ও তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি। এই দুই কেন্দ্রেই মূল লড়াই তৃণমূল বিজেপির মধ্যে, তাই নির্দল রাজন্না হালদারের জয় কঠিন বলে মনে করছেন অনেকেই। ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে হাতে গোনা কয়েকজন সমর্থককে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলা, কোনো বড় মঞ্চ নয়, কোনো বিশাল বড় শো নয়, বরং মানুষের দরজায় কড়া নাড়া ও চোখে চোখ রেখে কথা বলা। তিনি মানুষের সঙ্গে কথা বলার সময়ও বলছেন, দুই বড় দলকে তো দেখছেন, এবার ঘরের মেয়েকে একবার সুযোগ দিন। এই রাজনীতিতে তিনি পিছিয়ে নেই। তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়কে নিয়েও অর্থনৈতিক স্বার্থের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধেও সরব হয়েছেন। এইসব অভিযোগের মধ্যে দিয়ে তিনি স্পষ্ট করতে চেয়েছেন তিনি মাটির মানুষ। আমি না আসি, আমি যদি না দাঁড়াই, আমি যদি সাধারণ মানুষের জন্য এইটুকু ফাইট না দিই, তাহলে আর কে দেবে? অশোক দা প্রার্থী না হয় আপনি কি দুঃখিত? আমি দুঃখিত কেন হব? আমি তো তৃণমূল কংগ্রেস করি না, কিন্তু আমি অবাক, আমি হতবম্ব। এই কারণে আমি হতবাক যে এত সুযোগ্য মানুষ প্রার্থী যদি না হয়, যে আন্দোলন করলো সে প্রার্থী হলো না, যে অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করলো সে প্রার্থী হলো, তাহলে সেটা মানুষ উত্তর দেবে। আচ্ছা দিদি, আপনি তো বারবার বহিরাগত বলেছেন, প্রার্থী বহিরাগত, বিরোধীরা বলছে আপনিও বহিরাগত, কি বলবেন? সোনারপুরের মাটিতে আমি সোনারপুরের মেয়ে, এবং সোনারপুরের মাটিতে বহিরাগত বিধায়িকা 5 বছরে যা করেছে, এই মাটিতে এই মাটির বিধায়িকা 5 বছরে ঠিক তাই করেছে। সোনারপুরের মাটিতে 5 বছরে বহিরাগত বিধায়িকা মানুষের জীবন বিপর্যস্ত করে দিয়েছে। জল, রাস্তা, জল নিকাশি, বাজার, পরিকাঠামো, হাসপাতাল, কিচ্ছু নেই, জিরো। এই মাটিতে দাঁড়িয়ে এইখানকার বিধায়িকা, তিনি তো এই মাটিরই মেয়ে, তিনিও 5 বছরে ঠিক একই কাজ করেছেন। পাইপের লাইনে ফাটল ধরেছে, একবারও মনে হলো না মানুষগুলো কিভাবে জল খাবে? রাস্তায় ফাটল ধরেছে, একবারও মনে হলো না এই যে লরির ডাম্পার যায়, 1.5 বছর আগে 2 জন মারা গেছে, 2 জন মানুষ এই লরির ডাম্পারে তলায় চাপা পড়ে, একবারও মনে হলো না তাদের কথা ভাবি? তাহলে তিনি এই মাটির মেয়ে হয়ে কি করেছেন? বহিরাগত তকমা নয়, এই ইস্যুটা নিয়ে অনেকে খেলার চেষ্টা করছে। তৃণমূল বলছে বহিরাগত ওখানে, এটা লেখায় নয়, তাহলে তৃণমূল চায় বিজেপি বিধায়িকা এখানে থাকুক, বিজেপির সঙ্গে তাহলে সেটিংটা আছে এখানে, মেনে নিতে হবে আমাকে। তবে বাস্তবতা যে কঠিন তা অস্বীকার করার উপায় নেই। তৃণমূল ও বিজেপির মধ্যে দুই শক্তিশালী রাজনৈতিক শক্তির মাঝে নির্দল প্রার্থী হিসাবে জায়গা করে নেওয়া সহজ নয়। চলুন দেখে নেওয়া যাক 2021 বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ ও আসানসোল দক্ষিণের ফলাফল। 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল। সোনারপুর দক্ষিণ তৃণমূল অরুন্ধতী মৈত্র, বিজেপি অঞ্জনা বসু, জয়ী তৃণমূল প্রার্থী 10,09,222 ভোট। 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল। আসানসোল দক্ষিণ বিজেপি অগ্নিমিত্রা পাল, তৃণমূল সায়নী ঘোষ, জয়ী বিজেপি প্রার্থী 87,881 ভোট। রাজনৈতিক মহলের মতে এই লড়াইয়ে টিকে থাকতে গেলে রাজন্নাকে শুধু বক্তব্যে নয়, সংগঠন ও জনসংযোগ দুই ক্ষেত্রেই আরও অনেকটা পথ হাঁটতে হবে। তবে রাজনীতির ইতিহাস বলছে সব লড়াই সংখ্যার হিসেবে মাপা যায় না। রাজন্না হালদারের এই পথ চলাও হয়তো তেমনই, যেখানে জয় পরাজয়ের বাইরেও একটি অবস্থান তৈরি করার চেষ্টা রয়েছে। আসানসোল থেকে ছোটন সেনগুপ্ত ও দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।